ইষ্টের পথ দেখিয়ে দেন। ওং ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময় অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। মাস্টারমশাইয়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। আমরা একটি পুণ্য পবিত্র তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি। আপনারা সকলেই জানেন যে মাস্টারমশাইয়ের এই ঠাকুর বাড়ি এক জগৎজোড়া আধ্যাত্মিক ক্ষেত্র, যেখানে জগৎজননী নিজে হাতে দুর্গা ঘট প্রতিষ্ঠা করেছিলেন এবং ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মায়ের যে রেলিক্স, যাকে আমরা বলি পাদুকা, কেশরাজি, নখরাজি, এগুলি সব এই ঠাকুর বাড়িতে রয়েছে, অর্থাৎ এই মাস্টারমশাইয়ের বাড়ি তথা যেটি বর্তমানে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন রূপে পরিগণিত হয়েছে। সেজন্য মাস্টারমশাইকে প্রণাম জানিয়ে আজকে যার নামে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, বিশেষ করে ঠাকুরের নামে, কিন্তু ঠাকুরের সেই শক্তি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের নামরূপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজকেও ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। তিনি আমার দীক্ষাগুরু মহারাজ, সুতরাং এটি আমার পরম সৌভাগ্য যে পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ তিনি প্রতি বছর এই স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলনে মহারাজের কথা, ঈশ্বরীয় কথা একটু স্মরণ করার সুযোগ করে দেন, যাতে গুরু পূজা বা গুরু সেবা আমরা করতে পারি। পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, স্বামী শিবাধীশানন্দজি মহারাজ, সামনে যে সন্ন্যাসী মহারাজ উপস্থিত আছেন, আপনারা যারা ভক্ত অনুরাগী এবং পূজনীয় মহারাজের আশ্রিত ভক্ত, তাদেরকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি। একেবারে সামনের সারিতে রামকৃষ্ণ মঠ এবং মিশনের এক বহু মানিত সন্ন্যাসী, যার বক্তব্য আপনারা খুব এনজয় করেন, শোনেন, তার গর্ভধারিণী মা উপস্থিত আছেন। সুতরাং একজন সন্ন্যাসীর মাকে দেখতে পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার এবং তিনি প্রণম মা, সুতরাং তাকেও আমার ব্যক্তিগতভাবে অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত ভক্তরা ব্যক্তিগতভাবে আমি যখন আহ্বান করেছিলাম যে মহারাজের এই অনুষ্ঠানে আমরা গুরু ভাই বোনেরা কিছু করতে চাই, সুতরাং তারা একেবারে অকুণ্ঠভাবে এগিয়ে এসেছেন। যাকে যেরকম ভাবে অনুরোধ করেছিলাম তারা সেইভাবেই এগিয়ে এসেছেন। কেউ মহারাজের জন্য একটি বই দিয়েছেন, আপনারা এই অনুষ্ঠানের শেষে পাবেন। এই যে একটু সেবা প্রসাদ, সেটিও তারা ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং সেই সমস্ত ভক্ত অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে যারা গুরু মহারাজের নামে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই মিলন মেলায় উপস্থিত হয়েছি। আমাদের আজকের বিষয় গুরু ইষ্টের পথ দেখিয়ে দেন। এই দুটি শব্দ আমাদের কাছে খুবই পরিচিত, সেটি হচ্ছে গুরু এবং ইষ্ট। ইষ্ট বলতে আমরা সাধারণত বুঝি ঈশ ধাতু থেকে, যিনি আমার ঈপ্সিত, যিনি আমার প্রার্থিত, যাকে আমি চাই, তিনি হচ্ছেন ইষ্ট। এবং এই ইষ্ট অর্থে ভগবান বা একেবারে পরব্রহ্ম সনাতন যাই বলুন না কেন, সেই তিনি আমার পরমেশ্বর। তাকে পাওয়ার জন্য একটি মাধ্যম দরকার হয়। রাজা মহারাজ বারবার একটি কথা বলতেন যে ধর্মপথ খুব দুর্গম পথ, এই পথে যতই তুমি এগোতে চাইবে তত তোমার একজন সিদ্ধ গুরুর দরকার। এবং এই গুরু শব্দটি আপনারা প্রত্যেকেই জানেন। এই প্রণাম মন্ত্রেই আমরা বললাম যে গুরু মানে হচ্ছেন যিনি গু এবং রু, অর্থাৎ এই গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আর রু শব্দের অর্থ হচ্ছে নিরোধক। যিনি এই অন্ধকার থেকে আলোর দিকে আমাকে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরু। আমার মনের যে অজ্ঞানতা, যে অহংকার রয়েছে, সেটিকে যিনি দূরে সরিয়ে দিয়ে একেবারে আলোর দিকে, সেই জ্যোতির্ময়ের দিকে বা জ্যোতির্ময় পুরুষের দিকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরু মহারাজ। তো এই গুরু মহারাজ আমাদের ক্ষেত্রে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ তার সংক্ষিপ্ত জীবনীর কথা মহারাজ উল্লেখ করতে বলেছেন বলেই আমরা একটু স্মরণ করছি যে দুর্গা অষ্টমীর দিন পাহাড়পুরের একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শ্রীহট্ট জেলার পাহাড়পুর গ্রামে 1916 সালে দুর্গাপূজার মহা অষ্টমীর দিন
জন্মগ্রহণ করেন আমাদের নরেশ রঞ্জন মহারাজ। মহারাজের ডাকনাম ছিল নরেশ রঞ্জন। 1939 সালে 23 বছর বয়সে তিনি যোগদান করেন এবং মহারাজের এক খুড়তুতো কাকা ছিলেন, তিনি স্বামী প্রভানন্দজি মহারাজ। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। ইনি আর তিনি নামে এক হলো, কিন্তু একই ব্যক্তিত্ব নন। ইনি হচ্ছেন মহারাজের যিনি খুড়তুতো সম্পর্কের আত্মীয় ছিলেন, তিনি হচ্ছেন কেতকী মহারাজ। তিনি আমাদের শিলং, খাসি, জয়ন্তিয়া এই যে অঞ্চল আদিবাসীদের মূল স্রোতে ফিরে আসার জন্য একেবারে রূপকার ছিলেন। 38 বছর বয়সে তার শরীরে এমন একটি রোগ হয় যার কারণে তাকে ফিরে আসতে হয়। ফিরে আসতে মানে রোগের চিকিৎসার কারণে তাকে গ্রামের বাড়িতে থাকতে হয়। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ তাকে সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং তার এই ত্যাগপ্লুত জীবন তাকে খুব আকৃষ্ট করেছিল। পরবর্তীকালে তিনি বারবার বলতেন যে ওই কেতকী মহারাজের জীবন আমাকে এই সেবার জন্য খুব অনুপ্রাণিত করেছিল। 1939 সালে 23 বছর বয়সে তিনি যোগদান করেন এবং সেই যোগদান কেন্দ্রটিও আপনারা জানেন ভুবনেশ্বর মঠ। এই রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম আর একটি তপবন ক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর মঠ, যেটি রাজা মহারাজ নিজে স্বয়ং স্থাপনা করেছিলেন বা তার রূপকার ছিলেন। তো সেই মঠে যোগদান করেছিলেন এবং ভুবনেশ্বর মঠেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকে তার মন্ত্র দীক্ষা হয়। 1944 সালে তার ব্রহ্মচর্য দীক্ষা হয়, নাম হয়েছিল অমৃত চৈতন্য। 1948 সালেই ঠাকুরের জন্মতিথিতে মহারাজের সন্ন্যাস দীক্ষা হয়েছিল বিরজানন্দজি মহারাজের কাছ থেকেই। তারপর তিনি শিলং সেন্টারে যান এবং শিলং সেন্টারে তখন স্বামী সৌমানন্দজি ছিলেন, সেখানে সহ সম্পাদক হিসেবে মহারাজ দীর্ঘদিন তার সেবা করেছিলেন বা সেই শিলং সেন্টারের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং তারপর শিলং সেন্টার থেকে সরাসরি স্বামী দয়ানন্দজি মহারাজের আহ্বানে তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে এসে যুক্ত হন। সেজন্য আমাদের মঠে একটি কথাই আছে, প্রচলিতই আছে, এক প্রাচীন সন্ন্যাসী বারবার বলেছিলেন যে সেবা প্রতিষ্ঠান মানেই গহনানন্দ, আর গহনানন্দ মানেই স্বামী সেবা প্রতিষ্ঠান। অর্থাৎ সেবা প্রতিষ্ঠানের সাথে তিনি একত্রিতভাবে যুক্ত হয়েছিলেন এবং সেবা প্রতিষ্ঠানে আজকে যে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমরা দেখি, সেটি গহনানন্দজি মহারাজের একেবারে রূপকার তার ছিলেন। সেটি তিনি ভিশনারি ছিল মহারাজের অসাধারণ, সেটি তিনি করতে পেরেছিলেন। তারপরে 1965 সালে তিনি অচি পরিষদের সদস্য হন। 1979 সালে সহকারী সম্পাদক হন। 1989 সালে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং 1992 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। আর 2005 সালের 25শে মে তিনি চতুর্দশ সংঘাধ্যক্ষ রূপে রামকৃষ্ণ মঠ মিশনে এই পদটিতে বৃত হন এবং অবশেষে 2007 সালের 4 নভেম্বর তিনি মহাসমাধিতে লীন হন। স্নানযাত্রার দিন তিনি দীক্ষা দেওয়া শুরু করেছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই ভগবানের নামটি তিনি সর্বত্র করে গেছেন। স্বামী গহনানন্দজি মহারাজ বলতেই আমরা বারবার বুঝি যে তিনটি জিনিস, সমগ্র জীবনটি তিনি সংঘের সেবায় উৎসর্গ করেছেন এবং সেবার জন্য তিনি কখনো পিছপা হননি। যখনই দরকার হয়েছে তিনি, গহনানন্দজি মানেই হচ্ছেন সেবা করতে হবে। আরেকটি ছিল তার সর্বদা নাম জপ। অর্থাৎ স্বামী গহনানন্দজি মহারাজকে যদি এক কথায় আপনি ভাবেন তাহলে তিনটে ক্লাস্টার পয়েন্ট বেরিয়ে আসে বা তিনটে পিলার বেরিয়ে আসে। সেটি এক, প্রথম তার ছিল অসাধারণ স্থিরতা বা স্থৈর্য। আমরা তো সবসময় এই যে চঞ্চল হয়ে যাচ্ছি, মহারাজের অসম্ভব স্থিরতা ছিল। খারুপেটিয়া বা একেবারে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে তিনি দীক্ষা দিতে গেছেন। মহারাজের একটি বৈশিষ্ট্য ছিল, এমন এক জায়গায় গেছেন, প্রাইভেট আশ্রমেও তিনি গেছেন, কষ্ট সহ্য করে সেখানে গিয়ে তিনি ভক্তদের কৃপা করেছেন এবং পূজনীয় মহারাজের কৃপাধন্য সন্তানের সংখ্যাও অনেক বেশি, 1,42,000-এর কাছাকাছি প্রায় রামকৃষ্ণ সঙ্গে একেবারে তিনি বহু মানুষকে অকাতরে কৃপা বিতরণ করেছেন এবং সেই কৃপা দিতে গিয়ে তাকে কৃচ্ছ সাধন করতে হয়েছিল। আমি স্যান্ডারভিল বলে এই আমাদের পরিচিত জায়গাতেই একটা গ্রামের কথা জানি, সুন্দরবন থেকে একটি প্রত্যন্ত দ্বীপে। তো সেখানকার ভক্তরা বলেন যে যখন মহারাজ এসেছিলেন একেবারে কাদা, লোডশেডিং, কোনো আলো নেই, কাঁধে করে মহারাজকে নিয়ে যাওয়া হয়েছিল কাঠের চেয়ার করে। মহারাজ তাতেই রাজি হয়েছিলেন এবং আমাদের এই খুব দূরে নয়, উলুবেড়িয়ার বেলারি বলে একটি আশ্রম আছে, সেই বেলারি আশ্রমে মহারাজ দীক্ষা দিতে গিয়েছিলেন। সেখানে তখন কমোড ছিল, কিন্তু ওই কমোডের জন্য জল বাইরে থেকে নিয়ে আসতে হতো, অর্থাৎ ওই পরিষেবাটা ছিল না।
মহারাজ কিন্তু কষ্ট করে নিজে হাতে গিয়ে ওই দূর থেকে জল নিয়ে এসে ওই পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে থেকে তিনি এই মানুষকে কৃপা করেছেন বা দীক্ষা দিয়েছেন। অদ্ভুত রকমের স্থিরতা ছিল। একবারই ওই পার্বত্য অঞ্চলের খারুপেটিয়া আশ্রমে তিনি গেছেন, একেবারে টিনের শেড, দরমার বেড়া, সেই জায়গাতে তিনি বসে আছেন। জেনারেটর ছিল, কিন্তু মহারাজ যখন ভক্তদের সাথে কথা বলতে আরম্ভ করলেন তখন জেনারেটর ফেল করলো, একেবারে ঘেমে যাচ্ছেন দরদর দরদর করে। সেবক বলছেন যে মহারাজ চলুন, গেঞ্জি বারবার ভিজে যাচ্ছে। কিন্তু মহারাজ সেবকের দিকে তাকিয়ে বললেন আমাদের এই আছে, অর্থাৎ আমরা এই কষ্টতার মধ্যেও কিন্তু ভগবানের নাম করব, এইটুকুই আমাদের আছে। আমরা এই সহজ সরল বা এই যে ইজি গোয়িং লাইফ যেটাকে বলে কমফর্ট, সেইটা কিন্তু আমাদের নেই, কিন্তু তার মধ্যে থেকেও মহারাজ সেই নামটি করেছেন। অদ্ভুত তার এই স্থিরতা ছিল। দ্বিতীয় কি ছিল? এই যে সেবা, সংঘ সেবা এবং ঠাকুরের সেবা, কোনো অবস্থাতেই তিনি এটার জন্য পিছপা হননি। কেউ কেউ বলেছেন যে মহারাজ এত কষ্ট করে যাচ্ছেন দূর দূরান্তে, একটু রেস্ট নিন, বিশ্রাম করুন। মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন রেখে দাও, আমাকে যে সংঘ কাজটি করতে দিয়েছে আমি সেই কাজটিই করতে চাই। আমাকে সঙ্গ এখন এই ভগবানের নামটি দিতে বলেছে, সুতরাং আমি এই ভগবানের নামটি দিয়ে দেবো। রেখে দাও তোমার শরীর, রেখে দাও তোমার অন্য কাজ, ওই ভগবানের নাম। সংঘের সেবা এবং ঠাকুরের সেবা, ঠাকুরের সেবার ব্যাপারেও মহারাজের একেবারে পার্টিকুলার দৃষ্টি ছিল। বিশেষ করে জগদ্দানে তিনি দীর্ঘদিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদবৃত ছিলেন, অলঙ্কৃত করেছিলেন। সেখানেও যখনই ঠাকুরের ভোগ তার কাছে নিত্যদিন যেত এবং তিনি প্রত্যেক দিন সেটি খেয়ে বুঝতে পারতেন ঠাকুরের জন্য কিরকম ভাবে ভোগ রান্না করা হয়েছে। পাচক একবার একটু গন্ডগোল করে ফেলেছিলেন, বললেন ডাকো পাচককে। তো যিনি সেবারত সন্ন্যাসী ছিলেন তিনি বলছেন যে পাচক আসতে ভয় পাচ্ছে, যদি মহারাজ বকেন টকেন। তারও কিছুদিন পরে বললেন ডাকো। যখন পাচক এলেন তখন মহারাজ বললেন এখানে কতদিন আছো? বলো সেই জন্ম থেকে, প্রায় ছোট থেকেই আমি এখানে ভোগের রান্না করছি। বলে তাহলে এতদিন কাজ করেও তোমার এই অবস্থা? অর্থাৎ ঠাকুরের ভোগের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয়। এটা কোথা থেকে পেয়েছিলেন মহারাজ? মহারাজ যখন সূর্যি মহারাজের এই ভুবনেশ্বর মঠে, সূর্যি মহারাজ স্বামী নির্বাণানন্দজির একটি কুঠিয়া আছে, আপনারা যারা গেছেন ভুবনেশ্বরে জানেন যে নির্বাণানন্দজির একটি কুঠিয়া আছে ওখানে জঙ্গলের মধ্যে। সূর্যি মহারাজ তো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে বলা হয় সেবার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তো ওই সূর্যি মহারাজের কাছ থেকে একবার শিখেছিলেন যে ঠাকুরের জন্য পান রাখা হয়েছে, তাতে চুন বেশি হয়ে গেছে। তো সেই পান যখন সূর্যি মহারাজ গ্রহণ করলেন তখন খেয়েই বললেন যে আজকে ঠাকুরের জিভ পুড়ে গেছে, কারণ ওই পানেতে বেশি চুন পড়ে গেছে। এই যে সেবা করতে গেলেও কতটা অ্যালার্ট থাকতে হয়, কতটা নিজেকে পিওর থাকতে হয় এবং কতটা সুতীক্ষ্ণ দৃষ্টি থাকতে হয়, সেটি কিন্তু মহারাজের জীবনের ছিল। এবং সেই জন্য ব্রহ্মচারীরা বা সাধুরা প্রণাম করতে গেলেও তিনি দেখতেন যে বোতামটা লাগানো আছে কিনা, একবারে কনস্ট্যান্টলি দেখতেন যে বোতামটা লাগানো আছে, জামার বোতাম সবসময় ফিটফাট থাকবে। তিনি সেইটির ব্যাপারে একেবারে খুব পার্টিকুলার ছিলেন। আর যেটি ছিল সেটি হচ্ছে তার নাম জপ। পূজনীয় মহারাজ সব সময় ভগবানের নাম করতেন। আপনারা জানেন সেই ঘটনা যে পার্বত্য অঞ্চলে একবার মহারাজ যাচ্ছেন এবং সঙ্গে স্বামী হিরণময়ানন্দজি মহারাজ ছিলেন। তো গাড়ি চলতে চলতে একটা দুর্ঘটনার মধ্যে পড়ে। দুর্ঘটনা মানে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। তো সেই সময় সেইটি যে মহারাজের গাড়ি সেটি ধাক্কা লাগার মতন উপক্রম। তো সঙ্গে সঙ্গে বুদ্ধি করে দুটি দরজাই খুলে মহারাজ এবং হিরণময়ানন্দজি লাফ দিলেন। যখন এই দরজা খুলে লাফ দিচ্ছেন তখন হিরণময়ানন্দজি অস্ফুটভাবে শুনতে পেলেন যে পূজনীয় মহারাজ নরেশ রঞ্জন মহারাজ জয় রামকৃষ্ণ বলে লাফ দিচ্ছেন। তখন হিরণময়ানন্দজি পরবর্তীকালে বলছেন যে আমরা রক্ষা পেলাম এই কারণেই যে নরেশ রঞ্জন সারাক্ষণ ধরে গাড়িতে বসে এই রামকৃষ্ণ নাম জপ করেছিলেন। এই যে রামকৃষ্ণ নামের ব্যাপারে মহারাজ বারবার বলতেন এটি হচ্ছে আমাদের সুরক্ষা কবচ, অ্যাটম বোমের মতন কাজ করে রামকৃষ্ণ নাম। যখনই দুঃখ পাবেন, যখনই বিপদ আসবে, যখনই ব্যাধিগ্রস্ত যে কোনো অবস্থাতেই এই রামকৃষ্ণ নাম হচ্ছে এ যুগের মহামন্ত্র। এই রামকৃষ্ণ নাম যিনি করেছেন তার কোনো অসাধ্য আর বাকি নেই যে সাধন হবে না। যদি আন্তরিক ব্যাকুল হবে তাহলে সেই রামকৃষ্ণ নাম করতে হবে। এবং সকলকে বুঝিয়ে দিতেন যে আসলে এরা সবাই ঠাকুরের প্রতিনিধি এবং প্রতিনিধির নিজস্ব বলে কিছু থাকতে পারে না। মাস্টারমশাই ঠাকুরকে এই কথা জিজ্ঞেস করেছিলেন কথামৃতে, এই গুরুর স্বরূপ। ঠাকুর সঙ্গে সঙ্গে এক কথায় বলেছিলেন গুরু কে জানো? গুরু ইষ্টের পথ দেখিয়ে দেন এবং তারপরেই বলেছিলেন গুরু ও ইষ্ট এক, অভিন্ন। গুরু বলতে আমরা যদি মনুষ্য দেহধারী গুরুকে বুঝি তাহলে আমরা
খুব ভুল করব। আমাদের এই ভগবান কি করেন না, ভগবান সচ্চিদানন্দ, সেজন্য ঠাকুর বারবার বলতেন সচ্চিদানন্দ বই আর অন্য কেউ গুরু হতে পারেন না, ভগবানই একমাত্র গুরু। সেই গুরু শক্তি, সেই ভগবানের শক্তি কি হয় না, এই নাম রূপধারী যে আমাদের মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ বলুন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ বলুন, তাদের মধ্যে দিয়ে শক্তি সঞ্চারিত হয়ে আসলেই ভগবানের শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়। সেজন্য স্বামীজি পরিষ্কার বলছেন দেববাণীতে, কে গুরু আর কে শিষ্য, বলছেন যে যার আত্মা থেকে শক্তি সঞ্চারিত হয় তিনি গুরু, আর যার আত্মায় সঞ্চারিত হলো তিনি হচ্ছেন শিষ্য। অর্থাৎ এটা একটা টু ওয়ে কমিউনিকেশন, একজনের আত্মা থেকে আরেকজনের আত্মার মধ্যে শক্তি সঞ্চারিত হয়। স্বামীজি আরো বলছেন যে কেউ দীক্ষা দিতে পারেন, কিন্তু সদ্গুরু না হলে তাহলে কি হবে, তারও সমস্যা, গুরুরও সমস্যা। আপনারা জানেন সেই গল্প অসাধারণ, যে পরীক্ষিত সুখদেবের কাছে ভাগবত কথা শুনেছিলেন এবং ভাগবত কথা শুনে মুক্ত হয়ে গেলেন। তো এরকম একজন রাজামশাই তিনি ঠিক করলেন যে একজন ব্রাহ্মণকে ডেকে ভাগবত শোনানো শুরু করবেন। তো রাজামশাই ভাগবত শুরু করলেন শোনা। 3 দিন কেটে গেল। 4 দিনের মাথায় রাজামশাই ওই পণ্ডিতকে বললেন, কই আমি তো মুক্ত হলাম না, পরীক্ষিত তো 7 দিনে মুক্ত হয়ে গেল, আমি তো মুক্ত হলাম না, তো তুমি যদি আমাকে মুক্ত না করতে পারো তাহলে কিন্তু তোমার গর্দান যাবে। তো ব্রাহ্মণ খুব চিন্তায় পড়ে গেলেন, ব্রাহ্মণ কি করবেন। ব্রাহ্মণ বাড়িতে এসে তার একবারে প্রাণান্তকর অবস্থা হয়ে যাচ্ছে যে আমি কি করে রাজামশাইকে মুক্ত করবো, নইলে তো আমার গর্দান চলে যাবে। তো ব্রাহ্মণের কন্যা তিনি সব শুনে টুনে বললেন, কোনো চিন্তা করবেন না, আমি কালকে যাচ্ছি রাজামশাইকে এর উত্তর দেবো। তো তিনি ওই কন্যা পরের দিন সকালবেলা রাজামশাইয়ের কাছে গেলেন, গিয়ে বললেন, রাজামশাই আমি উত্তর দিচ্ছি আপনার, কিন্তু আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে। রাজামশাই বললেন, হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব। তখন বললেন, বেশ, আপনি আমাকে প্রথম একটা থামে বাঁধুন। ওই কন্যাকে একটা থামে বাঁধা হলো। বললেন, এবার আপনি আপনার প্রহরীদের বলুন যে আপনাকেও একটা থামে যেন বাঁধা হয়। রাজামশাইকেও একটা থামে বাঁধা হলো। এবার ওই কন্যা বলছেন যে রাজামশাই আপনি আমাকে মুক্ত করুন। তখন রাজামশাই বলছেন, অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়, আমি তো নিজেই বদ্ধ, আমি আপনাকে মুক্ত করবো কি করে। তখন ওই কন্যা বলছেন, মহারাজ আপনার উত্তর আপনি পেয়েছেন কি, আপনি পরীক্ষিত নন, আর আমার বাবাও সুখদেব নন। আমার বাবা একজন বিষয়ী লোক, বন্ধনে আবদ্ধ, তিনি নিজেই বন্ধনে আটকে আছেন, তিনি আপনাকে কি করে মুক্ত করবেন। সেজন্য মুক্ত করার অধিকার একমাত্র গুরুর রয়েছে, গুরুই পারেন, এবং তিনি কে, ওই রকম সদ্গুরু। সেজন্য আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনে কি ওই সদ্গুরুর আশ্রয় নিতে হয়। আপনারা প্রত্যেকে জানেন যে রামকৃষ্ণ মঠ মিশনে ওই জন্য প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছাড়া আর অন্য কারুর দীক্ষা দানের কোনো অধিকারই নেই, তারা দৈব নির্দিষ্ট। ওই জন্য ঠাকুর বারবার বলছেন, কে কার গুরু, একমাত্র ভগবানই সকলের গুরু। তারপরেই বলছেন, চাঁদা মামা সকলেরই মামা। এই গুরু কি করেন, আমাকে প্রথম মন্ত্র দিয়ে, সেই জন্য স্বামীজি বারবার বলেছেন গুরু ভক্তি ইজ দ্য স্পিরিচুয়াল ফাউন্টেন অফ লাইফ। একদম এই ফাউন্ডেশনটা, স্পিরিচুয়াল ফাউন্ডেশন, যদি কিছু আধ্যাত্মিক জীবনে যদি ফাউন্ডেশন করতে হয় তাহলে এই গুরু ভক্তি। শাস্ত্রে বলা হয়, গুরু সেবা বন্দি আর অধীনতা এই সে মিলি রঘুরাই। ভগবানকে পেতে গেলে গুরু সেবা করতে হয়, গুরুর বন্দনা করতে হয়, ভগবানের নাম করতে হয় এবং ভগবানের অধীনে থাকতে হয়। মহারাজ সারাটা জীবন কিন্তু ওই যখনই গেছেন ওই প্রাচীন সন্ন্যাসীদের কাছে গিয়ে আরোগ্য ভবনে বিশেষ বিশেষ দিনে যখন প্রণাম করতেন আমাদের গহনানন্দজি মহারাজ, তখন আরোগ্য ভবনের সন্ন্যাসীরা উঠে প্রণাম করতে যাইতেন যে প্রেসিডেন্ট মহারাজ বলে, কিন্তু মহারাজ কখনো তাদের প্রণাম নিতেন না। বলতেন, আপনারা কত পুরনো সন্ন্যাসীদের সঙ্গ করেছেন, আপনাদের আমি প্রণাম নেবো কি। অর্থাৎ নিজেকে কখনোই ওইভাবে ভাবছেন না। এই আত্মবিলয়টা মহারাজের জীবনে ছিল, এবং সেই জন্য বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কি না, তোমরা আমরা সকলেই ঠাকুরের প্রতিনিধি, প্রতিনিধির নিজস্ব বলে কিছু থাকে না। আপনারা আজকে একটি অনুষ্ঠানের শেষে মধু সঞ্চয়ন বলে একটি বই পাবেন, পূজনীয় মহারাজের অসাধারণ কয়েকটি বই বেরিয়েছে। আপনারা হয়তো জানেন, মহারাজের শরীর চলে যাওয়ার পরে পরেই স্বামী গহনানন্দজি এক উৎসর্গীকৃত জীবন বলে একটি গ্রন্থ বেরিয়েছিল। তারপরে কিন্তু গহন আনন্দ চিন্তন বলে মহারাজের চিঠিপত্রের একটি বই বেরিয়েছে।
অসাধারণ। এবং আমার বিশেষ সৌভাগ্য যে ওই চিঠিগুলোর ম্যাক্সিমাম যিনি রেখেছিলেন, উদ্ধার করে রেখেছিলেন, তিনি মহারাজের ভাইজি। তিনি এখনো জীবিত আছেন, প্রায় 90 বছরের বয়স, শিলচরে তিনি থাকেন। তিনি আজও সকালবেলায় ফোন করে বলছেন, আমার কাকার নামে তুমি বক্তৃতা দেবে, আমার খুব আনন্দ হচ্ছে। সেই বংশের রক্ত তো, প্রতি মুহূর্তে ফোন করেন এবং খোঁজ নেন। গীতা দত্ত, তাকে আমার বারবার শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে। তিনি এই চিঠিগুলো কোনো ক্রমে সংগ্রহ করেছেন এবং পরে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী তৎপরানন্দজি মহারাজ সোমেশ মহারাজকে দেন এবং সেটি গহন আনন্দ চিন্তন রূপে প্রকাশিত হয়। পরবর্তীকালে গহন আনন্দ চিন্তনের দ্বিতীয় ভাগ বেরিয়েছে, সেটি আর সমস্ত সন্ন্যাসী মহারাজদের স্মৃতিচারণের বই। অসাধারণ গ্রন্থ। সেই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে সন্ন্যাসীরা কি করে মহারাজের কাছ থেকে কৃপা পেয়েছিলেন, উপলব্ধি পেয়েছিলেন। এবং বারবার মহারাজ এটি বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা আসলে সকলে তাঁর, কেউ আমার নয়। কারণ দীক্ষার পরে পরে কখনো হয়তো বলেছেন, মহারাজ এ হচ্ছে আপনার সন্তান। মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, কেউ আমার নয়, সকলে ঠাকুরের। এই জন্য সর্বদা আমাদের মনে রাখতে হবে, গুরু কি করেন? গুরু আমাকে মন্ত্র দিতে পারেন, কিন্তু এই মন্ত্র শক্তি জাগরণের মধ্যে দিয়ে গুরু আমাকে সেই ইষ্টের দিকেই নিয়ে যান। সেজন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সচ্চিদানন্দই গুরু রূপে এসে মুক্তির পথ বলে দেন। গুরু কিরকম জানো? গুরু হচ্ছেন সাথী, সেথ। অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের জন্য যেমন ঘটকের দরকার হয়, গুরু কিন্তু সেই মিডিয়াম। গুরু প্রথমে সেই মিডিয়ামের কাজ করেন, একটা চ্যানেলের মতন কাজ করেন। শিষ্যকে মন্ত্র দিলেন, আস্তে আস্তে মন্ত্র জপ করতে 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 শিষ্য উপলব্ধি করেন যে গুরু ইষ্টে বিলীন হয়ে যাচ্ছেন, গুরু এবং ইষ্ট এক। পূজনীয় মহারাজের শরীর চলে যাওয়ার পর এক ভক্ত বেলুর মঠের ওই চাতালে বসে খুব কাঁদছেন। একজন প্রাচীন সন্ন্যাসী, তিনি বলছেন, মা এত কাঁদছো কেন? বলছেন, আজকে আমার পরম সর্বনাশ হয়ে গেল, কারণ আমার গুরু মহারাজ চলে গেলেন। কারণ গুরু মহারাজের শরীর চলে যাওয়া মানে আমি যেন চারদিকে অন্ধকার দেখছি, এরকম একটা বলছেন। তখন সেই মহারাজ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তখন সেই ভক্ত বলছেন যে, মহারাজ একটা কথা বলি, এতদিন বলতে পারিনি। বলছেন, কি কথা মা? বলছেন, আমি একদিন মহারাজকে প্রণাম করতে গিয়েছিলাম, তখন পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ স্থূল শরীরে রয়েছেন। আমার মনে অত্যন্ত অশান্তি, নানান বিক্ষুব্ধতার মধ্যে রয়েছি। তো আমি প্রণাম করার পর একটু মহারাজের সাথে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য। আমরা অনেক সময় তো করি মঠ মিশনে, যে কারোর কোনো সমস্যা থাকলে, ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে মহারাজদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা নিজেদের কথা বলি। তো ওরকম একটি বলতে চেয়েছিলাম। মহারাজ আমাকে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছিলেন, সেবক মহারাজ। কিন্তু যখন আমি প্রণাম শেষে অপেক্ষা করছি যে কখন এই কথাটা বলবো, দেখলাম মহারাজ আস্তে আস্তে ওপরে উঠে গেছেন নিজের ঘরে। তো আমার তর সইল না। আমি সকলের চোখকে ফাঁকি দিয়ে দ্বিতীয় একটি সিঁড়ি দিয়ে মহারাজের ঘরের উদ্দেশ্যে দোতলায় উঠে পড়লাম। মহারাজ তো গিরিশ ভবনে থাকতেন, আপনারা জানেন। এই বর্তমান প্রেসিডেন্ট মহারাজের, স্বামী আত্মস্থানন্দজি মহারাজের সময় থেকে যে কোয়ার্টার্স হয়, তার আগে সমস্ত আমাদের মঠ মিশনের সংঘাধ্যক্ষ মহারাজরা মূলত গিরিশ মেমোরিয়ালে থাকতেন, ওই গিরিশ ভবনে থাকতেন। তো বলছে, আমি ওই দোতলায় উঠে গেছি মহারাজের ঘরে, কাউকে কিছু না বলেই, বুক দুরু দুরু করছে কিন্তু একটু সাহস দিয়েই বললেন, দরজাটা একটু ফাঁক করে দেখছি যে মহারাজের বিছানার উপর মহারাজ নেই, স্বয়ং ঠাকুর বসে হাসছেন। দেখুন, এই যে গুরু ইষ্টে লীন হয়ে যাচ্ছেন। ঠাকুর বললেন, প্রথমে গুরু এসে ওই মুক্তিদাতা রূপে মন্ত্র দেন, কিন্তু শিষ্য যত জপ করবেন, গুরুর সেবা মানে গুরুর প্রদর্শিত পথে যত শিষ্য এগোবেন, তখন আস্তে আস্তে রিয়েলাইজ করবেন যে গুরু ইষ্টে বিলীন হয়ে যাচ্ছেন, মিলে যাচ্ছেন। তো তিনি দেখেই কাঁপতে কাঁপতে নেমে চলে এসছেন। বলছেন, মহারাজও তার কিছুক্ষণ পরে নিচে নামলেন এবং অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত সময় অনুযায়ী আমাকে ডাকলেন। আমি যখন ডেকেছেন উনি, আমি যখন প্রণাম করে চোখের দিকে তাকাতেই মহারাজ হেসে শুধু বললেন, যা দেখেছো তা আমার জীবদ্দশায় কাউকে বলো না, আমার শরীর চলে গেলে তারপরেই এটা প্রকাশ করবে। এই যে গুরু ইষ্টের পথ দেখিয়ে দেন এবং তারপরে কি করেন? গুরু ইষ্টে লীন হয়ে যান। সেই জন্য আমাদের রামকৃষ্ণ সঙ্গে ওইটি বারবার মনে রাখতে হবে যে রামকৃষ্ণ সঙ্গে কোনো গুরুবাদ নেই। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, গুরুকে যদি কেউ দেহ বলে মনে করে, নাম রূপধারী একটা মানুষ দেহ মনে করে, তাহলে ওটা দেহবাদেই পর্যসিত হবে। আমাদের সেই সচ্চিদানন্দ পরমেশ্বর, এই রামকৃষ্ণ শক্তি এই বিভিন্ন গুরুর মধ্যে দিয়ে, অর্থাৎ এই চ্যানেলের মধ্যে দিয়ে এসে আমাদের এই মুক্তির দিকে নিয়ে যায়। সেই জন্য বলা হয়, গুরু কথাটির মধ্যেই রয়েছে গ উ র উ, গুরু যদি ভাঙেন, তাহলে গ মানে হচ্ছে গময়তি।
তিনি আমাদের গমন করাবেন। কোথায় গমন করাবেন? এই পরব্রহ্মের দিকে, ইষ্টের দিকে গমন করাবেন। উ মানে তিনি উচ্ছেদ করবেন। ওই গ উ র উ গুরু যদি ভাঙেন সিলবেল করে, তাহলে উ মানে হচ্ছে উচ্ছেদ করবেন। কি উচ্ছেদ করবেন? আমার মধ্যে যাবতীয় অজ্ঞানতা, অবিদ্যা যেটা রয়েছে সেইটাকে তিনি একেবারে উচ্ছেদ করবেন। সেজন্য হচ্ছেন এই উ। র, রসয়তি। কি করবেন না, এই যে ব্রহ্ম ঈশ্বর চিন্তা করলে একটা আনন্দ। এই যে পূজনীয় মহারাজের দেখবেন সব সময় একেবারে আনন্দময় পুরুষ ছিলেন সব সময়, এবং ছোট্ট ছোট্ট, এমনিতে খুব গাম্ভীর্য ছিলেন, দেখলে ভয় লাগতো, কিন্তু তার এই হাসি মুখটি দেখলে মানুষের মন কি হতো? প্রশান্তিতে ভরে যেত। স্বামী ঘনানন্দজির একটা বই রয়েছে, রামকৃষ্ণ অ্যান্ড হিজ ইউনিক মেসেজ। তো ওটি বিদেশ থেকে প্রকাশিত হয়েছে স্বামী ঘনানন্দজি। তো মহারাজ পড়লেন, পড়ার পরেই একজন সেবককে বললেন যে সবই ঠিক আছে, এটা বাদ দিয়েছে। অর্থাৎ ঘনানন্দ আর গহনানন্দ একটা তো বলেই মুচকি মুচকি হাসছেন যে ওই এটা বাদ পড়ে গেছে। কিন্তু এইরকম রসবোধ ছিল, ওই যে ঈশ্বর চিন্তা করলে আনন্দ হয়, রসাস্বাদন হয়। দেখবেন আমাদের মুখগুলো অনেক সময় আমরা ধ্যান জপ করছি কিন্তু মুখে আনন্দ নেই। কেন? আমরা ভেতরে আনন্দ পাচ্ছি না বলে। বিজ্ঞান মহারাজ যখন ঠাকুরকে দেখতে গিয়েছিলেন ওই বেলঘড়িয়াতে, দেওয়ানের বাড়িতে, গোবিন্দ সিংহের বাড়িতে, তখন দেখছেন একটা ফুটি ফাটা আনন্দ, একটা ফুটি ফেটে গেলে যেরকম আনন্দ হয়, ঠাকুরের সমাধিস্থ অবস্থা কিন্তু মুখ দিয়ে একটা আনন্দ ঝরে পড়ছে। তো সেটি পরবর্তীকালেও আমরা দেখতে পাই। অধরলাল সেন যিনি ডেপুটি ছিলেন, তিনি ঠাকুরকে দেখে বলছেন অন্যদের যে তোমাদের সাথে আগে ঠাকুরকে না দেখলে আমি বিশ্বাস করতাম না যে সমাধিমান পুরুষের এত আনন্দ হয়। বললো অন্য যেসব জায়গায় গেছি সেখানে দেখেছি যে আনন্দ নেই, মুখে বরঞ্চ দুঃখ, বেজার। কিন্তু একে দেখে বুঝলাম যে সমাধি হলেও মানুষের মনে কি আনন্দ হয়। অর্থাৎ এই যে ঈশ্বর চিন্তা করলে, ভগবানের নাম করলে কি হবে? ভেতরটা আনন্দে ভরে যাবে। গুরু সেই জন্যই আমাদের এই নামটি দেন। বলা হয় যে মাতৃ জরায়ুবৎ, একটা মায়ের জরায়ুতে যেমন ভ্রূণ থাকে তেমনি বীজাকারে গুরু এই ইষ্ট মন্ত্র, অর্থাৎ ঈপ্সিত, এই যে ইষ্ট কথাটা এসছে ঈশ থেকে, ঈপ্সিত প্রার্থিত, এটি আমাদের দিয়ে দিলেন। এই সুরক্ষা কবচ আমাদের দিয়ে দিলেন। এবার আমাদের শিষ্যদের দায়িত্ব কি? আমাদের ভক্তদের দায়িত্ব কি? ইষ্ট মন্ত্রকে জপ করে 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 তাকে প্রস্ফুটিত করা। এবং যখনই প্রস্ফুটিত হবে তখন আমাদের কি হবে না, ওই বুঝতে পারবো আমরা গুরু এবং ইষ্ট এক। মনটিকে খালি করতে হবে। সেজন্য মহারাজকে কেউ কেউ প্রশ্ন করেছিলেন দীক্ষা নেওয়ার আগে, নাগপুরে একজন ভক্ত প্রশ্ন করছেন যে মহারাজকেও ভালোবাসতে হবে, তাহলে আমার ভালোবাসাটা তো ভাগ হয়ে গেল, আমাকে ঠাকুরকেও ভালোবাসতে হবে, আপনাকেও ভালোবাসতে হবে। মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, একমাত্র ঠাকুরকেই ভালোবাসবে। আমরা সবাই এই রামকৃষ্ণ সঙ্গে কি করি? সকলকে ওই ঠাকুরের পাদপদ্মেই নিবেদন করে দেওয়া হয়। দেখবেন সেই জন্য এই সমস্ত দীক্ষার দিন গুরু মহারাজরা আমাদের প্রত্যেকের নামে একটি অর্ঘ্য দেন ঠাকুরের চরণে, যেন আমরা প্রত্যেকে এক একজন প্রস্ফুটিত পদ্ম, আমাদেরকে তিনি অর্ঘ্য স্বরূপ ঠাকুরের চরণে উৎসর্গীকৃত করছেন। সেই জন্য ওই গুরু মন্ত্র, গুরু নাম জপ করলে কি হয়? রসস্বাদন, আনন্দ হয়। আর শেষটা কি? উটা হচ্ছে উদয়, না এই পূর্ণ জ্ঞানের উদয় হয়, এই ইষ্ট জ্ঞানের উদয় হয়। স্বামীজি নিজে, স্বামী বিবেকানন্দ বলছেন, মাই ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট রিলেটিভ ইন মাই লাইফ ইজ গুরু। আমার সব থেকে নিয়ারেস্ট, কাছের এবং সব থেকে প্রিয় হচ্ছেন এই গুরু। নেক্সট মাই মাদার, দেন মাই ফাদার, মাই ফার্স্ট রেভারেন্স ইজ টু গুরু। ইফ মাই ফাদার সেজ ডু দিস and my guru says do not this, I do not do it। অর্থাৎ আমার বাবা যদি বলেন এটা করো আর গুরু যদি বলেন এটা করো না, তাহলে আমি কারটা শুনবো? আমি গুরুর কথাই শুনবো। the guru feels my soul। কেন না? গুরু আমাকে, আমার আত্মাকে সেই জায়গায় নিয়ে যান। সেই জন্য আমাদের এই গুরু সেবা মানে গুরু প্রদর্শিত পথে আমাদের ওই যে গুরু মহারাজের সব সময় ছিল কি? বারবার বললাম, নাম করা। সেবা প্রতিষ্ঠান অনেক সময় বিরুদ্ধ অবস্থার মধ্যে দিয়েও গেছে, তাতেও মহারাজের কোনো ক্লান্তি নেই। মহারাজ একেবারে অকৃপণ চিত্তে নাম করেছেন। প্রাচীন সন্ন্যাসীরা দেখেছেন বা অনেক সন্ন্যাসীরা দেখেছেন, মহারাজ যখন বেলুড় মঠেও থাকতেন, কোথাও যাওয়ার আগে মাকে সব বলে যেতেন, যেন একটা ছেলে মাকে যেমন করে বলে সেরকম সব বলে যেতেন। আবার ফিরে এসেও কিন্তু মায়ের মন্দিরে প্রথমে গিয়ে মাকে আবার সব রিপোর্টিং করতেন যে এই 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 হলো। সেই জন্য যখন গুরু মহারাজকে কেউ কেউ জিজ্ঞেস করতেন যে নাম জপ করার অর্থ কি বা নাম জপ কিভাবে করব, তখন মহারাজ বারবার বলতেন, শিশুর মতন করো। শিশু মেলাতে হারিয়ে গেলে যেমন মা মা বলে চিৎকার করে কাঁদে,
আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে, তেমনি আমাদেরকেও এই ভগবানের নাম আন্তরিক ব্যাকুল হয়ে করতে হবে। মাস্টারমশাই ঠাকুরকে 4টে ফান্ডামেন্টাল প্রশ্ন করেছিলেন, তার মধ্যে শেষ প্রশ্নটা ছিল কি করলে ভগবান দর্শন হয়, কি করলে ভগবান দর্শন হয়। প্রথমটি ছিল ঈশ্বরে কি করে মন হয়, দ্বিতীয়টি ছিল সংসারে কি করে থাকতে হয়, তৃতীয় ছিল সংসারে থেকেও কি ভগবান লাভ হয়, আর চতুর্থ ছিল যে কি করলে ভগবান দর্শন হয়। সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তর দিয়েছিলেন আন্তরিক ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। এই আন্তরিক ব্যাকুলতা চাই, নইলে কিন্তু হবে না। সেজন্য কথামৃতে আছে যে একজন ব্রাহ্ম সমাজ, যে কেউ একজন একটা বক্তৃতা শুনে এসে বলছেন ঠাকুরকে যে ঠাকুর দল চাই দল চাই, তখন ঠাকুর বলছেন এটা কি রকম হচ্ছে। অর্থাৎ এই যে রামকৃষ্ণ সংঘে এর আমাদের গুরু এই, তোমার গুরু এই, এই গুরুবাদ মানে এই দলবাদ নয়। আমাদের এখানে ওই জয় গুরু মহারাজ জি কি জয় মানে ঠাকুরের জয়। আমাদের কাছে ঠাকুরই সব, সেই ঠাকুরের থেকেই একই শক্তি আসছে। আমরা কেন বুঝতে পারছি না? না, আমরা এই কারণে বুঝতে পারছি না যে আমাদের ভেতরটা খালি হচ্ছে না, অহংকার শূন্যতা। আমাদের সারাটা জীবনে যেটি আধ্যাত্ম জীবনের একেবারে খুব দৃঢ় একটা অন্তরায়, সেটা হচ্ছে আমার আমিটা যায় না। এই আমার আমিটা, অহংকারটা বারবার আটকে থাকে। সেই জন্য বারবার আমাদের মনে রাখতে হয় যে এই অহংকারটাকে দূর করতে হবে। একদিন দেবেন্দ্রনাথ মজুমদার, গিরিশ ঘোষ এরা বলছেন যে মন্ত্র শক্তির কি প্রভাব, ভগবানের নাম কি একবার করলেই হয়ে যায়, এমন কথার কথা এটা কোনো দাম নেই। ঠাকুর এই কথাটা শুনলেন, শুনে যা বললেন সেটি পরবর্তীকালে অক্ষয় কুমার সেন খুব সুন্দর করে লিখেছিলেন। গুরু ইষ্ট স্বতন্ত্র সাধারণে জানে, মন্ত্রদাতা যিনি তারে গুরু বলি মানে, কিন্তু এসব ভক্ত বরে কহিলা গোসাই, যেই গুরু সেই ইষ্ট ভিন্ন ভেদ নাই। অর্থাৎ ঠাকুর বারবার বলে দিলেন যে যে গুরু সেই হচ্ছেন ইষ্ট। মাস্টারমশাই একদিন দুপুর বেলায় ঠাকুর শুয়ে আছেন বিছানার ওপর, আর মাস্টারমশাই পাপোষে বসে ঠাকুরের পদসেবা করছেন, পানে হাত বোলাচ্ছেন, আর হাত বোলাতে বোলাতে ভাবছেন ইনি একজন সাধারণ মানুষের মতন খান, বেড়ান, চলেন, সাধারণ মানুষের মতন ব্যবহার করেন, ইনি কি করে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা হলেন, ঠাকুর কি করে ভগবান হলেন? মাস্টারমশাইয়ের একটা প্রশ্ন। ইনি তো দেহধারী মানুষ। এটা মাস্টারমশাই ভেবেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে বলছেন, মাস্টার তুমি কি ভাবছো? তারপর নিজের হৃদয়ে হাত দিয়ে বললেন, এবার এখানেই সব, একে চিন্তা করলেই সব হবে, একে চিন্তা করলেই সব হবে, একে চিন্তা করলেই সব হবে। এই বলে 3বার বললেন এবং বলে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। সেই জন্য গুরু আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, কোথাও হয়তো উচ্চ কথা বলবেন, কখনো ভগবানের জন্য কাঁদাবেন। সেই জন্য গুরুকে বলা হয় গময়তি হৃদয়তি উচ্চ কথয়তি। সাধন তত্ত্ব সেই জন্য বলে যে গুরু এবং ইষ্ট অভিন্ন। ইষ্ট শক্তি এই গুরুতে ক্রিয়া করে আমার মনকে ইষ্টে নিয়ে যায় এবং তারপর গুরু ও ইষ্ট একাকার হয়ে যান, এবং সেইটি হচ্ছে গুরু সেবার সর্বোত্তম ধাপ, এবং সেটি সাধনার বড় ক্ষেত্র। এইটি সাধন করে করে আমাদের বুঝতে হবে যে গুরু আমাকে ওই ইষ্টের দিকেই, প্রার্থিত পথেই নিয়ে যাবেন, এবং সেই নিয়ে যাওয়াটাও তিনি এমন ভাবেই নিয়ে যাবেন যে শেষে আমাকে রিয়েলাইজ করাবেন, অনুভব করাবেন যে গুরু এবং ইষ্টের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই, কোথাও কোনো দ্বিমত নেই। আমরা যেন এইটি বারবার মনে রাখি যে গুরু পূজা, গুরু সেবা মানে সেই একই ভগবানের পূজা এবং ভগবানের সেবা। নইলে আপনারা জানেন তো পুরো পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটি সেই কথা রয়েছে যে একজন মহিলা এসেছেন, তিনি এসে বলছেন যে মহারাজ আমি আপনার দীক্ষিত সন্তান, তো আমার মেয়েও আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাইছে। তো পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ প্রথমে শুনেই বললেন, বেশ তোমার গুরুর নাম কি? বললেন মহারাজ নামটা মনে নেই, কিন্তু ভূত ভূত কি একটা ছিল মনে আছে। তখন মহারাজ বলছেন কি ভূতেশানন্দ? বলছেন হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন, আমার গুরুর নাম ভূতেশানন্দ। আমাদের এরকম আছে, বহু ক্ষেত্রে আছে যে আমরা গুরুর নামই ঠিক করে বলতে পারি না। কি একজন নিয়েছিলাম দীক্ষা বেলুর মঠে, হ্যাঁ নিয়েছিলাম, দীক্ষা নেওয়াটা যেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে একটা স্ট্যাটাস সিম্বল, আমিও দীক্ষিত। কিন্তু পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি বারবার বলতেন এমন জীবন যাপন করে দেখাবি যে লোকে দেখে বলবে তুই রামকৃষ্ণ বিবেকানন্দ করিস। তোমাকে বলতে হবে না যে আমি এর দীক্ষিত, তোমাকে দেখেই লোকে বুঝবে যে রামকৃষ্ণ বিবেকানন্দ করি। আমাদের ক্ষেত্রে এটা অনেক সময় হয়।
আমি আপনারা দুঃখ পাবেন না, কিন্তু খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আজকে মহারাজের নামে এরকম অনুষ্ঠান, এরকম ভক্ত বলছেন দুপুর 2টার সময়, আমি বুঝতে পারিনি নামটা আগে লেখাতে হবে। দেখুন আমরা ভক্ত, কিন্তু মহারাজ একটা আয়োজন করেছেন, তার দিক থেকেও তো ভাবতে হবে। আমাদের গৃহস্থ বাড়িতে যদি 5-এর জায়গায় 10 জন লোক এসে যায়, আমরা বিপদে পড়ে যাই। আর মহারাজের এখানে 210 জন ছিল, আজকে 250 মানুষ এসে গেছেন, তো তাকেও তো একটা অ্যারেঞ্জমেন্টের কথা ভাবতে হবে। কিন্তু আমরা ওই রকমই ভক্ত। তারপরেই তিনি বলছেন হ্যাঁ ভূত একটা ছিল বটে। তারপরে মহারাজ বলছেন আচ্ছা কিরকম দেখতে বলো তো। বলছে মহারাজ একদিনই তো দেখেছিলাম, সেই প্রথম দিন, তারপর আর মনে নেই দেখাটা কিরকম। তখন মহারাজ বলছেন এই আমার মতন কি এরকম মোটা কালো একটু বেঁটে? তখন মহারাজ একদম আপনার মতন হুবহু ছিলেন। তখন মহারাজ তাকিয়ে সেবককে বলছেন দেখো অবস্থা, আমারই শিষ্য, আমার নামও বলতে পারছে না, কিরাম দেখতে সেটাও বলতে পারছে না, কিন্তু বলছে ওর মেয়েকে আবার দীক্ষা দেবে। তো আমাদের কিন্তু এইটি সর্বত্র হচ্ছে, যে আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা যে অসীম একটা শক্তি পেলাম গুরুর কাছ থেকে, আমরা জীবনে কি করলাম। সেজন্য ওই বিশ্বাসটা আমাদের, আমরা সন্ন্যাসীদের মতন তো সর্বত্যাগী হতে পারবো না, কিন্তু আমাদের গৃহীদের ভরসা কোথায় জানেন? আমাদের গৃহীদের ভরসা মনমোহন মিত্র, আমাদের গৃহীদের ভরসা পূর্ণচন্দ্র ঘোষ, আমাদের গৃহীদের ভরসা অক্ষয় কুমার সেন, আমাদের গৃহীদের ভরসা মাস্টারমশাই। আমরা পারবো না হয়তো মাস্টারমশাইয়ের মতন, কিন্তু তাও ওই বিশ্বাসটা রাখতে পারবো। আপনারা জানেন পূর্ণচন্দ্র ঘোষ যখন জীবনের শেষ প্রান্তে একেবারে শয্যাশায়ী অবস্থায় শুয়ে আছেন, তখন কেউ তার সামনে বলছেন তাকে যে আজ যদি রামকৃষ্ণ থাকতেন, তিনি সঙ্গে সঙ্গে বিস্ফারিত হয়ে বললেন রামকৃষ্ণ গেছেন কোথায়? বললেন রামকৃষ্ণ গেছেন কোথায়? সেই তাকে বলছেন যে গেছেন কোথায়? কাল থেকে দেখছি ঠাকুর সারাক্ষণ আমার শয্যা পার্শ্বে ঘুরে বেড়াচ্ছেন, পূর্ণচন্দ্র ঘোষ বলছেন। আর পূজনীয় মহারাজ তার তখন এমস হসপিটালে তিনি ভর্তি হয়েছেন, বাইপাস সার্জারি। সন্ন্যাসীরা পরের দিন সকালবেলায় দেখতে গেছেন, তো দেখে আসার সময় দেখছেন মহারাজের দুটো চোখ দিয়ে অল্প অল্প কোণ দিয়ে জল পড়ছে। তখন একজন সন্ন্যাসী মহারাজ একটু জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনার কি খুব কষ্ট হচ্ছে? তখন বলছেন না একদম কোনো কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না। বলছেন তাহলে আপনার চোখে জল? বলছেন জল এই কারণে। কেন? কাল দেখলুম সারা রাত ঠাকুর আমার বেডের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, আমার জন্য ঠাকুরের এই কষ্ট হচ্ছে দেখে আমার চোখে জল আসছে। দেখুন এটি হচ্ছে, এই গুরু করতে পারেন। এটাই ওই জন্যই বলছেন যে আলেকজান্ডারও বলছেন তার গুরু অ্যারিস্টটল সম্পর্কে যে ফ্রম মাই টিচার আই অবটেন দ্য ইটারনাল লাইফ and from my father a perishable extension. বলেই বলছেন my father brought me from heaven to down or earth, but my guru, my teacher has uplifted me from this heaven, from this earth to heaven. আমাকে এইখান থেকে নিয়ে যাচ্ছেন গুরু, তুলে নিয়ে যাচ্ছেন, ওই ইষ্টে মিলন করিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন ওই সেই। সেই জন্য ঠাকুর বারবার বলেছেন কথামৃতে, দেখবেন গুরু বাক্যে বিশ্বাস, গুরুর কথা ধরে চলতে হয়। গুরু যেরকম যেরকম বলে দিয়েছেন সেই খেয়েই ধরে চললে শেষে বোঝা যায় যে গুরু এবং ইষ্ট এক। এবং সেই জন্য অগ্নিকে আশ্রয় করলে যেমন শীত, ভয় এবং অন্ধকার চলে যায়, গুরুকে আশ্রয় করলেও আমাদের সাধন রূপ বা সাধন ভজনে যে জড়তা, সেই জড়তা রূপ শীত চলে যায়। আমরা করতে চাই না, একদম নাম জপ করতে চাই না, কিন্তু মহারাজের সব সময় সেটি ছিল। মহারাজ দয়ানন্দজি মহারাজের সহকারী হিসাবে দীর্ঘদিন সেবা প্রতিষ্ঠানে ছিলেন, বলছেন সব সময় রাত্রিবেলাতে সময় পাননি, গাড়িতে যেতে যেতেও মহারাজ জপ করেছেন। যখন এত কর্মব্যস্ত ছিলেন, ডানাতে খেয়েছেন, বাঁহাতে ফাইল সই করে গেছেন। কখনো খাবার জন্য শোনেননি সেবকরা যে এই পদটা ভালো হয়েছে, এটা দারুণ খাবার। কখনো দই, শাক, সবজি যা দেওয়া হয়েছে একটা বাটিতে মিশিয়ে কোনো ক্রমে খেয়ে নিয়েছেন। দেখুন একেবারে আমরা কিন্তু ওইগুলো পারি না, কিন্তু এই যে সাধনাটা করতে হবে, ওই যে জীবনটা তিনি দেখেছেন কেতকী মহারাজের কাছ থেকে। সেজন্য গুরু আমাদের কি সাধন ভজনের যে জড়তা রূপ শীত সেটা দূর করেন। পুনঃ সংসারে যাতায়াতের যে ভয়, আমাদের এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে না যে আমরা এই মানুষ হিসাবে জন্মেছি, দুর্লভ একটা মনুষ্য জন্ম, 84 লক্ষ জনই ঘুরে এই মনুষ্য জন্ম পেয়েছি। আমরা জানি না কিন্তু যে আমাদের মৃত্যু হলে পরের জন্মটা কি হবে। সেজন্য এই সংসারে যদি আবার আসতে হয়, এই ভয়টা কিন্তু নির্ভয় হয়ে যায় যদি গুরুর কথা শুনে, গুরুকে আশ্রয় করে আমরা এগিয়ে যেতে পারি। সেজন্য শীতটা যেমন চলে যায়, ভয়টাও চলে যায়। আর সংসার বন্ধনে আমাদের মূল যে অবিদ্যা, সেই অবিদ্যাটাও কিন্তু গুরু দূর করে দেন। এবং এই অবিদ্যাটা যখন না কাটবে, ততক্ষণ কিন্তু ইষ্ট স্বরূপ আমাদের কাছে প্রতিভাত হবে না।
সেই জন্য অক্ষয় কুমার সেন শ্রী রামকৃষ্ণ দেবকে আদর্শ অবতার বলেছেন। অক্ষয় কুমার সেন বলছেন দু ধরনের অবতার আসেন, এক ধরনের অবতার ওই দুষ্টদের দমন করতে, সাধুদের রক্ষা করতে এবং ধর্ম সংস্থাপন করতে আসেন, আর দ্বিতীয় ধরনের অবতার আসেন পতিতের উদ্ধার করতে। শ্রী রামকৃষ্ণ এসেছিলেন এবারে পতিতের উদ্ধার করতে, আমাদের মতন মানুষকে উদ্ধার করতে। গুরু মহারাজ উদ্ধার করেছিলেন। সেবা প্রতিষ্ঠানে একজন আছেন, তিনি গিয়ে বলছেন যে আমার বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কি করব? মহারাজ বলছেন এবারে আর হবে না। এইবারে যখন সেইবারে তিনি ডেলিভারি রুমে গেলেন, মহারাজ অপারেশন থিয়েটারের বাইরে বসে জব করে যাচ্ছেন, ভেতরে শিষ্যের ডেলিভারি হচ্ছে, শিষ্য মানে সেই ভক্তের ডেলিভারি হচ্ছে, মহারাজ জব করে যাচ্ছেন। ডাক্তার বেরোলেই মহারাজ বললেন কি হলো? বললেন না এবারেও ডেথ, মানে সন্তান মারা গেছে। মহারাজ বললেন কখনোই নয়। বললেন বাচ্চা তো কিছু কাঁদছেই না, কিছু করছেই না। বলে কখনোই না। আবার যাও, আবার গেলেন ডাক্তার, বেরোলেন, বললেন না মহারাজ কোনো পালস পাচ্ছি না, কোনো কিছু না। মহারাজ বলছেন হতেই পারে না। আবার যাও, আবার পাঠালেন, মহারাজ বাইরে রয়েছেন, তখনও জব করে যাচ্ছেন। শুনতে পেলেন ওই শিশুটা চিৎকার করে করে চিৎকার করে উঠছে। তখন ডাক্তার ডেকে বেরিয়ে বলছেন মিরাকেল মহারাজ, মহারাজ তার জন্য জব করে গেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ এসেছেন পতিতের উদ্ধার করার জন্য, এবং সেইটি গুরু পারেন। গুরুকে সেই জন্য ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। গুরু মনুষ্য দেহধারী কেউ নন, তিনি স্বয়ং ঈশ্বর। শাস্ত্রে রয়েছে যদি প্রতিমাকে শিলা মনে করো আর যদি মানুষ হিসাবে গুরুকে মানুষ মনে করো, তাহলে কোনোদিন কসমিন কালেও কিছু হবে না। সেই জন্য গুরুকে মানুষ বুদ্ধি করতে নেই, গুরুকে ঈশ্বর জ্ঞান করতে হয়। দ্বিতীয়, গুরু বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। ওই গুরু বাক্য হচ্ছে আমাদের শিকলের মতন, একেবারে খেই, সেই খেই ধরে ধরে এগিয়ে যাওয়া। এবং গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটির সাধন ভজন করলে তবে বুঝতে পারা যাবে যে গুরু আসলে ইষ্ট ভিন্ন আর অন্য কেউ নন। সেই জন্য ঠাকুর বললেন মাস্টারমশাইকে যে গুরু ইষ্টের পথ দেখিয়ে দেন। প্রথমে তিনি আসেন যেসাং দর্শন মাত্রেন শ্রদ্ধা মোক্ষে বিবর্ততে, যেসাং চ বাগ বিলাসেন সংশয় বিনিবর্তন্তে। তিনি গুরু, শাস্ত্রে বলছে যার সাথে একটু কথা বললেই সংশয় চলে যায়। একেবারে তিনি তাকাবেন, আমার ভেতরের সমস্ত অবিদ্যাকে তিনি হরণ করে নিতে পারেন। সেজন্য আমরা অনেক সময় মনে করি যে আমরা গুরু মহারাজদের প্রণাম করে যাচ্ছি, কি হচ্ছে, কোনোই তো পরিবর্তন হচ্ছে না। কিন্তু অবশ্যই হচ্ছে, 100% হচ্ছে, এই বিশ্বাসটা রাখতে হবে। এই যে গুরু মহারাজরা আমাদের দিকে তাকাচ্ছেন, একটু হাত তুলে আশীর্বাদ করছেন, জানবেন জন্ম জন্মান্তরের যে সংস্কার সেটা কেটে যাচ্ছে। সেই জন্য বলে শাস্ত্রে গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক পারালাও, গুরুর দুয়ারে একেবারে পড়ে থাকো, আর অন্য কিচ্ছু নেই। কারণ গুরু সেবাতেই সব হয়। গুরু পশুপতি মহারাজ মহাপুরুষ মহারাজের চেলা ছিলেন। তো তিনি ওই পুরনো বেলুড় মঠের, আপনারা জানেন স্বামীজির ঘরের নিচের ওইখান দিয়ে সকালবেলা একটু হাঁটছেন, তো একটা থামে লেখা রয়েছে যে ঈশ্বরের নাম না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। তো পশুপতি মহারাজকে দেখালেন মহাপুরুষ মহারাজ, ভালো করে দেখে রাখো যে ঈশ্বরের নাম করতে হবে। আর থামের উল্টো পিঠে লেখা ছিল গুরু কৃপায় সব হয়। যখন ওই দিকে গেছেন তখন পশুপতি মহারাজ মহাপুরুষ মহারাজকে দেখাচ্ছেন এইটা আপনি ভালো করে দেখে রাখুন যে গুরু কৃপায় সব হয়ে যায়। সেই জন্য গুরুর কথা আমরা যতই স্মরণ মনন করি কেন, যতই আমরা এই গুরুর জীবনী আলোচনা করি, সেটি আসলে আমাদের শ্রীরামকৃষ্ণেরই জীবন অনুধ্যান, ইষ্টের জীবন অনুধ্যান। মনে রাখতে হবে তিনি এবারে গহনানন্দ নাম রূপ ধরে আমাদেরকে শ্রীরামকৃষ্ণ লোকে পৌঁছে দেবার ব্যবস্থাটাই করেছিলেন। সেই জন্য প্রত্যন্ত কঠিন অবস্থাতেও, প্রত্যন্ত প্রদেশে গিয়েও অসম্ভব ধৈর্যের সাথে তিনি নাম দিতেন, বহু বিরুদ্ধ পরিস্থিতিতে, এবং নিজেও সেই নামটি করতেন। অসাধারণ কর্মী ছিলেন, নিরলস সংঘের জন্য একেবারে তিনি জীবনকে উৎসর্গ করেছিলেন। কখনো 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 ফ্লাইট মিস করেছেন, ট্রেন পর্যন্ত মিস করেছেন, এরকম হয়েছে, কিন্তু তার কোনো নির্বিকার ছিলেন, কখনো তার কোনো বিকার ছিল না। কখনো কখনো সেবকরা বলছেন যে মহারাজ এইটা না হলে তো মুশকিল হয়ে যাবে, তখন বলছেন রেখে দাও তোমার সময়কে তুমি আটকে রাখো, আমি এখন যে কাজটি করছি সেটাই করব। এরকম হয়েছিল, মিস হয়েছিল দু একবার, কিন্তু তাতেও তিনি নির্বিকার ছিলেন। অর্থাৎ এই যে স্থিরতা, যে ভগবানের ওপর একটা বিশ্বাস, ভগবানের ওপর ভরসা, সেটি কিন্তু আমাদের এই গুরু নির্দিষ্ট পথে নিয়ে যায়। সেজন্য স্বামী নির্বাণানন্দজি মহারাজ, তিনি গহনানন্দজি মহারাজকে প্রথম, তার কাছেই জয়নিং ছিল ভুবনেশ্বরে, আপনারা জানেন ভুবনেশ্বর মঠে। পরবর্তীকালে তিনি যখন সঙ্গগুরু হয়েছেন, নির্বাণানন্দজি মহারাজকে প্রণাম করতে গেছেন, তখন নির্বাণানন্দজি উঠে বলছেন ওর মধ্যে ঠাকুর জল জল করছেন, আমি দেখতে পাচ্ছি। এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ বলছেন ওর মধ্যে ঠাকুর স্বয়ং জল জল করছে। তার মানে কি, গুরু এবং ইষ্ট কোথাও এক, সেই ইষ্টের পথ তিনি দেখিয়ে দিচ্ছেন।
একটা পাথ ফাইন্ডারের মতন। আজকের যুগে যে জিপিএস আছে না, গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয়, ডেস্টিনেশন অ্যাড্রেস বলা থাকলে কি হয়, উই হ্যাভ রিচ টু দ্য ডেস্টিনেশন, এবং তখন কিন্তু স্টপ হয়ে যায়। গুরু কিন্তু আমাদের এই জিপিএস এর মতন গাইড করেন। আপনি সোর্স থেকে শুরু করলেন শিষ্য হিসাবে, ওই পথ ধরে ধরে চলে যখন ডেস্টিনেশন অ্যাড্রেসে পৌঁছে যাবেন, তখন দেখবেন যাকে ধরে আপনি এসেছিলেন তিনি যার মধ্যে যাকে চেনাতে গিয়েছিলেন তিনি মিলেমিশে একাকার হয়ে গেছেন। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল। সেজন্য আমাদেরও এটি বারবার মনে রাখা যে আমরা রামকৃষ্ণ সংঘের মূল কথা, রামকৃষ্ণ সঙ্গে সচ্চিদানন্দই একমাত্র গুরু, তিনি পরব্রহ্ম, এবং তিনি কে? তিনি আমাদের সকলের জন্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা এই ব্যক্তি গুরু সেবার মধ্যে দিয়ে, ব্যক্তি গুরু নাম চিন্তার মধ্যে দিয়ে আসলে কিন্তু তার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি। পূজনীয় মহারাজ এসে গেছেন, হয়তো একটি সঙ্গীত অনুষ্ঠান হবে, সেজন্য আমি বিদায় নিচ্ছি বা মহারাজের চরণে প্রণাম জানিয়ে শেষ করব শুধু একটি গল্প বলে, যে একটি মন্দির ছিল, তা সেই মন্দিরে ভগবানের পূজা অর্চনা করতেন এক ভদ্র মহিলা, ভক্ত মহিলা, বৈরাগ্যবতী তার নাম। তো তিনি রোজ আসেন, একেবারে কোনো কথা শোনেন না, তিনি রোজ ভগবানকে পূজা করেন, ভোগ দেন ইত্যাদি ইত্যাদি। তো অনেক তার অর্থ ছিল, একদম খুব সুচারু রূপে তিনি এটি করেন। তো এদিকে তিনি এটা করছেন, আর বাইরে একজন চোর, সে মতলব করেছে যে আরে এ তো বেশ ভালোই করছে, তাহলে একে একটা কিছু মতলব করে এর থেকে সব আদায় করতে হবে। তা সে চোর কি করবে না, সে ওই সাধুর বেশ ধরলো, ভেগ ধরলো, ধরে এসে বললো আমি তোমাকে মন্ত্র দিতে চাই। না, প্রথমে এলো এবং বললো আমি তোমার হাতে কিছু গ্রহণ করতে চাই। তখন সে বললো হ্যাঁ নিন, গ্রহণ করুন। তখন বললো না, যার তার হাতে নেবো না, মন্ত্র না নিলে দেহ শুদ্ধি হয় না, সুতরাং মন্ত্র দিলে তবেই আমি তোমার হাতে নিতে চাই, তুমি আমাকে গুরু পদে যদি বরণ করে নাও। সে ভক্ত মহিলা একেবারে পরম ভক্তিমতী, তিনি বলেন হ্যাঁ আমি আপনাকে গুরু পদে বরণ করছি, আপনি মন্ত্র দিন, তারপর আপনাকে আমি সেবা করতে পারবো। তিনি বললেন না না, এখানে আমি দেবো না, জঙ্গলে চলো এবং সব জিনিসপত্র নিয়ে চলো, তোমার সোনা দায়না টাকা পয়সা যা আছে, চোরের মতলব যা। তো সেই ভদ্র মহিলা তাই করলেন, একেবারে তার ওপর তার অবিচল বিশ্বাস। জঙ্গলে গেলেন, আর জঙ্গলে গিয়ে সেই গুরু বা সাধু কি করলেন, তার স্বরূপটি ধরলেন। চোর তো আসলে, সে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখে সব জিনিস নিয়ে চম্পট দিলেন, দিয়ে বললেন খবরদার আমি না আসা পর্যন্ত তোমাকে যেন এই বন্ধন না কেউ খোলে। তো মেয়ে আসছে না দেখে বাবা এলেন, বাবা এসে অনেক বোঝালেন, বললেন না আমি খুলবো না, আমার গুরু যদি ফিরে আসে তবেই আমার এই বন্ধন খুলতে পারবে। এইভাবে 3 দিন চললো। 3 দিন চলার পর নারদ, তিনি তো সবসময় নারায়ণ নারায়ণ করতেন, তো এই নারদ এসে যখন হাজির, বলছেন আমি বন্ধন খুলে দিই, বলছেন না গুরু না এলে হবে না। তখন নারদের তো খুব অবস্থা সঙ্গীন, বলেন বাবা এরকম ভক্ত, নারায়ণকে গিয়ে তো বলতে হবে। নারায়ণকেও গিয়ে যখন বলছেন, তখন নারায়ণ বলছেন আমিও তাই ভাবছি, 3 দিন আমার মন্দিরে কোনো আরতি হচ্ছে না, ভোগ চড়ছে না, আমারও তো অবস্থা খারাপ। বলে আপনার ভক্তকে তো এরকম বেঁধে রেখেছে। তখন নারায়ণ স্বয়ং এলেন, এসে বললেন যে আমি তোমাকে কৃপা করছি, তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, তোমার দড়ি আমি খুলে দেবো। বলছেন না তাহলেও হবে না, আপনি আমার গুরুকে ডেকে নিয়ে আসুন, কারণ আমি গুরুর কথা ছাড়া এই বন্ধন কাউকে খুলতে দেবো না, স্বয়ং ভগবান এলেও আমি দেবো না। তখন ওই নারায়ণ নারদকে বললেন খুঁজে নিয়ে এসো সেই চোরকে। নারদ খুঁজতে খুঁজতে সেই চোরকে ধরে দিয়ে এলো। তখন সেই চোরকে নিয়ে আসার পর যখন ওই চোর বন্ধন খুলছে, তখন ওই ভদ্রমহিলা বলছেন গুরু গোবিন্দ দোনো খারা হ্যায়, কাকে লাগু পায়। বলছেন আমার সামনে গুরুও আছে, গোবিন্দও দাঁড়িয়ে আছে, কার কাছে যাব? বলিহারি গুরু আপনি যে গোবিন্দ কো মিলায়। বলছে তুমি ভেক হতে পারো, কিন্তু তোমার জন্যই তো আমার এই গোবিন্দ দর্শন হলো, তাই আমি তোমাকেই প্রণাম করি। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে গুরু এবং গোবিন্দ হলেও তিনি আমাদের সেই ইষ্টে নিয়ে যাবেন, আমাদের ইষ্টে কাছে তিনি পথ দেখিয়ে নিয়ে যাবেন। সকলকে প্রণাম জানিয়ে, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজকে এবং তার যে ভাইজি, তাকেও এখান থেকে আমি আমার প্রণাম নিবেদন করছি। আপনাদের কাছেও অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নমস্কার, ধন্যবাদ।